হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কাপ কেক, বড় কাপ কেক টিফিন হিসেবে, বাচ্চাদের টিফিন হিসেবে খুবই ভালো। বড়রাও এরকম কাপ কেক খেতে মজা করেই খাবে। প্রথমে আমি কাপ মেপে ময়দা নিয়ে নিচ্ছি। বড় 1 কাপের ময়দা নিয়েছি। আজকে সুজি দিয়েও দেখাবো। সুজি দিয়েছি, এটা কর্নফ্লাওয়ার নিলাম। সব কিছু মেপে মেপে করবেন, তাহলে পরিমাণটা কেকটা ভালো হবে। বেকিং পাউডার এবং বেকিং সোডা দেবো। বেকিং পাউডারটা বেশি দেবেন, বেকিং সোডাটা অল্প। সব পরিমাণ মতো দিলে কেকটা দারুণ ফুলে যাবে। আমি এটা এগলেস বানাবো। টিফিন হিসেবে খুবই ভালো। বিভিন্ন জায়গায় আউটিং করতে গেলে এই কেক বাড়িতে থেকে বানিয়ে নিয়ে যাবেন, বাচ্চা বড় সবাই আনন্দ করে খাবে। এই জন্য আমি দুধ নিয়েছি আর ভিনেগার নিয়েছি। সামান্য পরিমাণ দুধটা একটু গরম করে নেবেন, উষ্ণ করে নেবেন। এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম। এই যে দুধটা কেটেও যাবে না, পুরো দুধ থাকবে না, কিন্তু খুবই ভালো হবে। এটা যদি দেন নিরামিষ কেক বানাতে গেলে, কেকটা খুবই নরম হয়ে যাবে। আগে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার এইতে দুধটা দিয়ে দেবো আমি। দুধটা কিন্তু ছানা হয়ে যাবে না, দেখুন দুধটা ছানা হয়ে যাবে না। আবার দুধটা দুধের মতো পাতলাও থাকবে না। এইটা এরকম ঠিক থাকলে ভালো কেকটা তৈরি হবে। প্রথমে এটা আমি দিয়ে দিলাম। আমরা দুধ দিয়ে রান্না করতে পারেন, আবার জল দিয়ে দিতে পারেন। আমি দুধ দিয়ে একটু করে দেখাচ্ছি আমি। যেহেতু এগলেস, দুধ দিয়ে করলে খুবই নরম হবে। আস্তে আস্তে ভালো করে ব্যাটারটাকে মিশাতে হবে, কোথায় যেন লাম না থাকে। ভালো করে নাড়াতে থাকবেন, যতক্ষণ না ভালো মিহি হচ্ছে ততক্ষণ করে নাড়াতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেখবেন। এবার তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার দিতে পারেন। তারপরে বাটারটাকে গলিয়ে নেবেন। শক্ত বাটার দেবেন না, গলিয়ে নেবেন। এবার তেলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। এই ব্যাটারের মধ্যে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আমি এসেন্স দেবো। আমি বাটারস্কচ এসেন্সটা দিলাম। আপনার যে ফ্লেভারটা পছন্দ সেই ফ্লেভারটা দেবেন। ভ্যানিলা দিতে পারেন, রোজ এসেন্স, যেই এসেন্সটা আপনার পছন্দ সেইটাই দিয়ে দেবেন। ভালো মতো তেলটাও মিশে গেছে। এবার আমি কাপগুলোর মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাহলে সহজেই উঠে আসবে। প্রতিটা কাপে আমি অয়েল ব্রাশ করে নেব, তাহলে কাপের গায়ে আর লেগে থাকবে না। সামান্য পরিমাণে ময়দা দিয়ে এটাকে না ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। বাদবাকি যে থাকবে ময়দাটা ফেলে দেবেন। সামান্য পরিমাণে এভাবে ময়দাটা মাখিয়ে নেবেন, কাপের সারা গায়ে মাখিয়ে নেবেন। এই টিপসগুলো ফলো করবেন, দেখুন ভালো কাপ কেক তৈরি হবে। এবার এর মধ্যে আমি মিশাবো। এবার আমি এটা 2 in 1 করবো, দুটো কালার করব। আমি এই জন্য ভাগ করে নিয়েছি। একটা সাদা রাখবো, একটা পিঙ্ক কালার দেবো। একে 2 in 1 বানাবো। আমাদের পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ দেবেন। কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে।
প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনার মন মতো ডিজাইন করবেন, যেমন ডিজাইন মন মতো ইচ্ছা সেভাবে ডিজাইন করতে পারেন। এক কালারও রাখতে পারেন, আবার 2 in 1 করতে পারেন, যেভাবে আপনার পছন্দ। তবে কালারফুল দেখতে ভালো লাগে, খেতে ভালো, দেখতে কালারফুল দেখতে ভালো লাগবে। অল্প অল্প করে প্রথমে দিয়ে দিচ্ছি, হাতায় করে নিয়ে প্রথমে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই কাপকে পুরোপুরি ব্যাটারটা দেবেন না, হাফ অবধি দেবেন, কেন হাফ বাদ বাকিটা ফুলে যাবে, ফুলেই কাপটা পুরো ভর্তি হয়ে যাবে। এরপরে আমি দিচ্ছি, এখন ফুটে উঠবে, এখন তখন দুটো মিশে যাবে, সাদা আর পিঙ্কটা দুটো মিশে যাবে, বিভিন্ন একটা সুন্দর একটা কালার চলে আসবে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্নাটা কেমন, কাপ কেকগুলো কেমন হয়েছে। আমি যেভাবে বানালাম বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বেল আইকনটা প্রেস করবেন, তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন। শেষের দিকে এভাবে ঠুকে ঠুকে দেবেন, যাতে ভিতরে কোনো লাম না থাকে, ভিতরে কোনো বাবল থাকলে বেরিয়ে আসবে, ফাঁকা থাকলে বেরিয়ে আসবে। এসে কাঠি দিয়ে আমি একটু ঘুরিয়ে দিলাম, কালারটা ভিতরেও ঢুকে যাবে, পিঙ্ক কালারটা ভিতরে অবধি ঢুকে যাবে। হোয়াইট আর পিঙ্ক কালার কম্বিনেশনটা খুব ভালো লাগবে। কেকটা এখন হয়ে যাবে, উপর দিকে স্প্রিঙ্কেলটা দিয়ে দিলাম। আপনারা বিভিন্ন জিনিস ডেকোরেশন করতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারবেন। এইভাবে আমি অনেকগুলো কাপ কেক বানিয়েছি, সমস্ত দেখাচ্ছি। বালি দেখানো করার মধ্যে আমি বালিটা দিয়ে দিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম, এবার এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই ফুটোটা আছে, ফুটোটাকে আমি চাপা দিয়ে দেবো, তাহলে বাইরে হাওয়াটা বেরিয়ে আসবে না। দেখুন রেডি হচ্ছে, আমার আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে, বাইরে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। রেডি হয়ে গেল আমার কাপ কেক, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন।